আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনন্ত নাম ব্যতিক্রম টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, গতকালকে আমার বার্থডে গিয়েছে। অনেকেই উইশ করেছেন, অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন, এত মেসেজ পাঠিয়েছেন যে আমি আসলে সবার উত্তর দিতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে, আমার সাথে যারা উইশ করেছেন তাদের মধ্যে অনেকেই দেখা গেছে বেকার আছেন। তো যারা বেকার আছেন তাদের জন্য আজকে একটি আমি অপরচুনিটি নিয়ে এসেছি। সেই অপরচুনিটিটা কি? তা হচ্ছে স্বল্প পুঁজিতে ব্যবসা। আমি প্রথম থেকেই বলে আসছি যে চাকরি আমি করব না, ব্যবসা করব। নিজের পুঁজিতে, অল্প পুঁজিতে হলেও আমি ব্যবসা করব। সেটা কি? আজকে আমি এরই একটা বিবরণ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, দেখা গেছে মাত্র 5,000 টাকা পুঁজি করে আপনারা মাসে ন্যূনতম 20 থেকে 30,000 টাকা কীভাবে ইনকাম করবেন এরই একটা মানে যেটাকে বলা হয় সিস্টেম আমি আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, দেখেন, আমাদের A1 ব্র্যান্ডের চাপাতি। তো এটা আমরা প্রতি কেজি বিক্রি করতেছি, দেখেন এই যে 195 টাকা হাফ কেজি। এটা হাফ কেজি, সরি, প্রতি হাফ কেজি হচ্ছে 195 টাকা, পার কেজি 390। তো পার কেজি পড়তেছে 390 টাকা। তো যদি কেউ চিন্তা করেন যে আমি প্রতি মাসে ন্যূনতম আমার যে সংসার খরচ এটা থেকে উঠাবো মাত্র 5,000 টাকা ইনভেস্ট করে, সেটা কিভাবে? ধরেন বাংলাদেশের এমন কোনো এলাকা পাবেন না খুঁজে যেখানে টি স্টল নাই, মানে চায়ের দোকান নাই, আর চা খায় না এমন কোনো ফ্যামিলি পাওয়া যাবে না। দেখা গেছে এমনও ফ্যামিলি আছে যারা চা খায় না, কিন্তু তাদের বাড়িতে মেহমান আসলে তো চালায়, তো চা কিন্তু লাগে। তো এই জন্য আমরা যদি প্রত্যেকে টার্গেট করি যে আজকে আমি 50টা দোকানে মাত্র 1 কেজি করে সেল করব, টার্গেট করেছি। এখন টার্গেট করলেই যে আমার 50টা দোকানে বিক্রি হবে তা কিন্তু নয়, কিন্তু আমার চাপাতি যদি ভালো হয় এবং আমার সব কিছু যদি ঠিক থাকে, দাম, চাপাতি এবং আমার শ্রম, বলার স্টাইল, সব কিছু যদি ঠিক থাকে, মানুষকে যদি বিলিভ করাতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে ন্যূনতম হলেও 50 জনের মধ্য থেকে 20 জন নিবে। তো প্রথম অবস্থায় হয়তো আপনার একটু কম চলবে, কিন্তু ধীরে ধীরে, মানে কয়েকটা দিন, ধরেন 1 সপ্তাহ আপনি একই এলাকায় রেগুলার যাচ্ছেন, তাহলে মানুষ কিন্তু চিন্তা করবে যে লোকটা যেহেতু প্রতিদিন আসে, অন্তত পক্ষে একটা দিন নিয়ে দেখি কেমন। যখন সে এই চক্ষু লজ্জা বলেন বা বিবেকের তাড়নায় বলেন একটা নিবে, এরপর কিন্তু সে আর আপনাকে ছাড়তে চাইবে না। ইনশাল্লাহ আমরা এইরকম কোয়ালিটি করেই এই চাপাতিটা নিয়ে এসেছি। নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন যে আমি আল্লাহর রহমতে যেই কয়টা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি বা আপনাদের হাতে তুলে দিয়েছি, আজ পর্যন্ত কেউ কোনো অবজেকশন করেন নাই। অ্যাক্সিডেন্টলি যদি কোনোটা হয়েও থাকে আমাকে জানিয়েছেন, আমি সাথে সাথে সেটা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করেছি। তো এখন দেখেন, আপনি যখন রেগুলার একটা জায়গায় যেতে থাকবেন তখন দেখা যাবে আস্তে 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 যে মানুষগুলো নিচ্ছিল না তারা নেওয়া শুরু করবে। এক সময় আপনার ব্যবসা বিল্ড আপ হবে খুব বড়। তো আমি বড়ভাবে না নিয়ে আমি 20 জনেরটাই নিই না। এখন 20 জনের যদি আপনি ধরেন প্রতিদিন, এক্সাম্পল, প্রতিদিন যদি 20 জনের কাছে আপনি সেল করেন, ব্যবসা দেখাবো, তো 5,000 টাকা পুঁজি করে মাসে নিজের একটা ব্যবসা স্বাধীনভাবে করবেন, তাতে 18,000 টাকা দিলে আপনার কি সংসার চলবে না? ইনশাল্লাহ চলবে, এবং ডে বাই ডে এটা। তো যখন এটা আপনার পুঁজি 5,000 আপনি যখন ডেভেলপ করবেন, তখন আপনি আরেকজন লোক নিয়োগ করেন, সে সাইকেল দিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যাবে এই প্রোডাক্টটা দিতে পারবে। একটা সময় আপনার দ্বারা আরও কয়েকটা সংসার চলবে। তো এখন আমরা যে চাপাতিটা আপনাদের হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করেছি, সেটার গুণগত মান কেমন, বিএসটিআই করা কিনা, এই সম্বন্ধে বলি। আমাদের এই চাপাতিটা অলরেডি বিএসটিআই করা, এবং এটার গুণগত মান নির্ণয় করার জন্য আমি আপনাদের সামনে এখন খুলে বিএসটিআই করা, এবং এটার গুণগত মান নির্ণয় করার জন্য আমি আপনাদের সামনে এখন খুলে দেখাবো ইনশাআল্লাহ। দেখি এটার ভিতরে কেমনভাবে আমরা প্যাকেট করেছি এবং কি আছে।
ভিউয়ার্স এই যে দেখেন আমাদের একটা প্যাকেটের ভিতরে এই যে আরও একটা প্যাকেট করা, দেখছেন? তো এখন আমরা এটা দিয়ে অলরেডি আমাদের দানাগুলো কেমন সব কিছু আপনাদের চোখের সামনে দেখাবো ইনশাআল্লাহ। আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর শহীদুল ভাই আমাকে একটু এই পাতি দিয়ে চা বানিয়ে দেখান তো। আচ্ছা, আমরা একটা গরম পানি দিচ্ছি। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে দানাগুলো দেখেন, তো আমাদের চাপাতির দানাগুলো কি সুন্দর, একবারে সবগুলো এক সাইজ, এখানে কোনো ডাস্ট পাবেন না। তো এখন আমরা চেষ্টা করব, এখানে রাখি, এটা আমার হাতেরটা যেহেতু, আপনি ওইখান থেকে দেন। দেখি আমাদের চাপাতির চায়ের কালার কি হয় লাইভে। যারা আমরা কন্টিনিউ চা খাই আমরা অবশ্যই বুঝতে পারবো আমাদের চায়ের যেভাবে রং ছাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তাদের মন জয় করতে পারে কিনা দেখি। এটাকে একটু নাড়া দেবো না, এমনি চলে যাবে। আচ্ছা আর যেটা মানে একটু ভেজাল থাকে ওটা ভেসে থাকে, আর আচ্ছা যেটা অরিজিনাল চা ওটা সব সমস্ত ডুবে যায়, লিকেটটা ডুবে যায়, শুধুমাত্র এটা কালারটা বের হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা ভাই, আমি কিন্তু আগেই জানি, একটু কথা বলে রাখি, আমি কিন্তু চা বানাতে পারি না, চা খেতে পারি শুধু, যদিও আমি চাও কম খাই। তো আমাদের এই যে দেখেন শহীদুল ভাই আপনাদেরকে পুরো এটা দেখাচ্ছে, যেই চাপাতিগুলোর মধ্যে ডাস্ট থাকবে মানে ভেজাল থাকবে, সেই চাপাতিগুলো কিন্তু কি হবে, ভেসে থাকবে, শহীদুল ভাই বললেন। এবং যেই চাপাতিগুলো ভালো সেগুলো ডুবে যাবে, রংটা শুধু করে যাবে, রং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা দানা ডুবে গেছে, একেবারে মানে নাই বললেই চলে। দেখেন ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা দানা ডুবে গেছে। কালারটা অনেক সুন্দর, ওয়াও, অসাধারণ একটি কালার হয়েছে। তো সময়ও নেয়নি, দেখছেন তেমন একটা সময় নেয়নি, কালার হয়েছে খুব সুন্দর এবং প্রত্যেকটা দানা ডুবে গেছে, ভেসে থাকেনি কিছু। এখন কেউ যদি চিন্তা করে আমি এভাবেই খাবো, খেতে পারবেন, তলে মানে একবারে নিচে তলানিতে চাপাতিগুলো, ওয়েস্ট চাপাতিগুলো পড়ে থাকবে, ভেসে থাকবে, মুখে যাবে, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের করতে হবে না। বাহ কি সুন্দর। তো ভিউয়ার্স, যারা কিনা এই ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন 01915490052 এই নাম্বারটিতে। এছাড়া আমি আরও একটি নাম্বার আপনাদেরকে দিব, আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই নাম্বারও যোগাযোগ করে আপনারা সরাসরি এই চাপাতিগুলো ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের চাপাতিগুলো কেমন লাগলো, তারপরে আমরা আপনাদের সাথে ব্যবসা করতে যাব। তবে হ্যাঁ, যারা ব্যবসা করার জন্য সত্যি সত্যি আগ্রহী তারা আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করে পাইকারি মূল্যটা জেনে নেবেন। আমি এখানে শুধু আমাদের প্যাকেটের গায়ের যে খুচরা মূল্যটা আছে সেটা বলেছিলাম। তো আজকে এই পর্যন্তই। তো ভিউয়ার্স, যদিও আমার একটু খেয়ে দেখানো দরকার, তবে যে পরিমাণ গরম, আমি আবার গরম বেশি খেতে পারি না, আমি চা খুব কম খাই। আচ্ছা শহীদুল ভাই, আরেকটা গ্লাস লোন তো, আমি একটুখানি অন্য গ্লাসে নিয়ে তারপরে খাই। এই গ্লাসটা গরম হয়ে গেছে, মূলত চা পাতি যতটুকু গরম না তার চেয়ে গরম গ্লাস। হ্যাঁ চলবে, এটা আমি খাই। হ্যাঁ ওইটা আমরা দুই ভাই মিলেই খাই। ভাই স্বাদ তো আমার জিহ্বায়, আমি আপনাদেরকে বলতে পারছি না, তবে আমি বলবো ব্যবহারের জন্য হলো একবার কিনে দেখেন আমাদেরটা, একবার, তারপরে যদি ভালো হয় তাহলে ব্যবসা করেন, আর না করেন না। ব্যাস এতটুকুই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।